নমস্কার বন্ধুরা, রকমারি রান্না উইথ প্রীতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি চিকেন ভর্তা। এটা খুবই সহজভাবেই বানিয়েছি। আপনাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে রকমারি রান্না উইথ প্রীতি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই এই চিকেন ভর্তাটা হয়ে যাবে। এই চিকেন ভর্তাটা করতে আপনাদের বেশি সময়ও লাগবে না। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। বাড়িতে নিশ্চয়ই একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। এই 200 গ্রাম চিকেনকে আমি 6-7 টুকরো করে নিয়েছি। প্রেসার কুকারে জল নিয়েছি 2 গ্লাস মতো। এবারে এই মাংসর টুকরোগুলো প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেব আর 1 টেবিল স্পুন আমি নুন দেব। এখানে হাফ টেবিল স্পুন আমি আদা বাটা দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। প্রেসার কুকারটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 3টে সিটি মারলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। প্রেসার কুকারে 3টে সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে মাংসটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। মাংসটাকে এরকমভাবে আমি হাতের সাহায্যে হাড় থেকে আলাদা করে নেব। গরম অবস্থাতেই মাংসটাকে মাখতে হবে। এরকমভাবে আমি মাংসটাকে হাড় থেকে আলাদা করে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই চিকেন ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার বানাবেন, দেখবেন ভালো লাগবে। এবার আমি মাংসটাকে এক সাইডে রেখে দেব, থালার একটা পাশে মাংসটাকে রেখে দেব। এখানে আমি থালার একটা পাশে মাংসটাকে রেখে দিলাম। এবার এখানে একটা আমি শুকনো লঙ্কা নিলাম। এই শুকনো লঙ্কাটাকে হাতের সাহায্যে মেখে নিলাম। এবার মাংসর সঙ্গে এটাকে মাখিয়ে নেব। আর লাগছে এখানে আমাদের পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর কিছুটা ধনেপাতাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার মাংসর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিলাম 1.5 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু মাংসটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তাই জন্য এখানে হাফ টেবিল স্পুন আমি নুন দিলাম। আর কেটে রাখা ধনেপাতাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরকমভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিকেন ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চিকেন ভর্তা পুরো রেডি হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে, এটা খেতেও আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই চিকেন ভর্তা থাকলে আর কিছু লাগবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ রকমারি রান্না উইথ পিটি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।